আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি দীপ ইমরান শোক থেকে। অন্যান্য ধর্ম বিশ্বাসীরা যারা শুনছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। রিশাদ হোসেন সম্প্রতি পাকিস্তান থেকে ফিরে এসেছেন। রিশাদ হোসেন এবং নাহিদ রানা দুইজনই পাকিস্তানের এই যুদ্ধ অবস্থার মধ্যে ফিরে এসেছেন। যদিও এখন এই পাকিস্তান এবং ইন্ডিয়ার যুদ্ধ শেষ হয়ে গেছে এবং তারা দুইজনই বাংলাদেশে অবস্থান করতেছে। এই পিএসএল এবং আইপিএল দুটোই আগামী শনিবার থেকে শুরু হওয়ার কথা। এই পিএসএল থেকে এই পাকিস্তান থেকে যখন রিশাদ হোসেনরা চলে আসে তার কিছুক্ষণ পরেই পাকিস্তান ওই বিমানবন্দরে তখন হামলা হয়েছিল। তো পাকিস্তান থেকে ফিরে আসার সময় বিমানে এই দুবাইয়ে ট্রানজিটের সময় বাংলাদেশ এক সাংবাদিকের কাছে রিশাদ হোসেন কিছু সাক্ষাৎকার দিয়েছিল। এই সাক্ষাৎকারে সে বলেছিল যে দলের মধ্যে পেশর জালমির সব প্লেয়ার অনেক আতঙ্কগ্রস্ত ছিল, অনেক বিধ্বস্ত ছিল এবং তারা সবাই চিন্তাগ্রস্ত ছিল। বিশেষ করে ডেরেল মিচেল এবং স্যাম কারেন তাদের নিয়ে অনেক কথাবার্তা বলছে। তারা অনেক আত্মবিশ্বাস, অনেক ভয়ে আতঙ্কগ্রস্ত ছিল। আতঙ্কগ্রস্ত থাকার পরেও ডেরেল মিচেল বলেছিল যে সে আর কখনো পাকিস্তানে খেলতে আসবে না এই যখন হামলা হইতেছিল তখন। এবং কারেন তখন বলেছিল, কারেন অনেক কান্নাকাটি করতেছিল, চোখ দিয়ে পানি ফেলতেছিল। কারেনকে অনেকেই অনেক বোঝাচ্ছিল, সান্ত্বনা দিচ্ছিল, এরকম মন্তব্য করে ফেলেছিল। যদিও রিশাদ হোসেন বলছিল যে তার পুরো কথাটা সংবাদ মাধ্যমে আসে নাই এবং এই বক্তব্য নিয়ে সে রিশাদ হোসেনে অনেক দুঃখ প্রকাশ করেছে এবং বলেছে এরকম তার সতীর্থদের নিয়ে এভাবে মিডিয়াতে কোনো কথা বলা ঠিক হয় নাই এবং তাদের প্রতি সে ব্যক্তিগতভাবেই রিশাদ হোসেন আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এবং নিঃশর্ত ক্ষমা প্রদর্শন করেছে। এবং রিশাদ হোসেন বুঝতে পারছে যে তার দলের সতীর্থদের নিয়ে এভাবে তার মিডিয়ার সামনে কথা বলা উচিত হয়নি। আমরা তাই মনে হয় একজন দলের সাথে খেললে তার সতীর্থদের নিয়ে কোনোভাবে কোনো মন্তব্য করা উচিত না। তারা একসাথে থাকা উচিত এবং সবাই মিলেমিশে থাকা উচিত। কারো সম্পর্কে কোনো কিছু বলার আগে সেটা ঠিক না। যদিও মিডিয়াতে সেটা অনেক ফলভাবে প্রচার হয়েছে এবং ভিন্ন আঙ্গিকে প্রকাশ হয়েছে। তো আপনারা কি মনে করেন সেই বিষয়ে আপনি আমাদের লিখে জানান। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।